অনুব্রতর গড়ে কি কাণ্ড! টিএমসির উপপ্রধান ঢুকতে পারছেন না পঞ্চায়েত দফতরে, মানে যাকে বলে এক প্রকার লজ্জা। কিন্তু আখেরে কেন হচ্ছে এই কাণ্ড শুনুন, সেই কথাই এবার আপনাদের বলবো। এবার আপনাদের বলি কোথাকার এই ঘটনা। আমরা বলছি বীরভূমের বোলপুরের ঘটনা। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত, ঢুকতেই দেওয়া হচ্ছে না দলের উপপ্রধানকে, এমনকি প্রাণনাশেরও হুমকি দেওয়া হচ্ছে। এই মর্মে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিদউদ্দিন ওরফে মামুন শেখ শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। অভিযোগের তীর সংশ্লিষ্ট বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি হানিফ শেখ এবং তার লোকজনের বিরুদ্ধে। অনুব্রতর গড়ে এহেন অভিযোগে রীতিমতো শোরগোল দলের অন্দরে। এদিন ক্ষোভ উগরে দিয়েছেন মামুন শেখ। সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা মন্দির সংলগ্ন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের দফতর। 2013 সাল থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পদে আছেন মোহাম্মদ ওহিদউদ্দিন ওরফে মামুন শেখ। উল্লেখ্য, 2 বছর পর গরু পাচার এবং আর্থিক তছরূপের মামলায় জামিন পেয়ে অনুব্রত মণ্ডল বীরভূমে ফেরেন। তারপরই কঙ্কালীতলা মন্দিরে পুজো দিতে যান। সেই সময় তার ছবি দেওয়া পোস্টারে ঢেকে ফেলা হয় মন্দিরের প্রবেশপথ। এমনকি কোপাই তীরে সন্ধ্যারতিতে অংশ নেন অনুব্রত। এরপর থেকেই মামুন শেখের সঙ্গে দূরত্ব বাড়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের। গত 13ই নভেম্বর নানুরের বিধায়ক বিধান মাঝির নেতৃত্বে দলের লোকজন গিয়ে কার্যত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত দখল নেন। অভিযোগ, তারপর থেকে দলেরই উপপ্রধানকে পঞ্চায়েত দফতরে ঢুকতে দেওয়া হয়নি। এদিন বোলপুরের লায়েক বাজারের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন মামুন শেখ। তিনি বলেন, আমাকে পঞ্চায়েত অফিসে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। 2013 সাল থেকে আমি এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্প এগিয়ে নিয়ে চলেছি। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হানিফ শেখ এবং কয়েকজনের নামে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ করেছি। এছাড়া জেলা পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, এসডিও, বিডিওকে চিঠি দিয়েছি। এখন দেখি প্রশাসন কি ব্যবস্থা নেয়। আমার দপ্তরের চেয়ার দেখছি বহিরাগতরা বসে আছে, সেই ছবি দিয়েই অভিযোগ করেছি। কি বলছেন পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ, শুনবো। আমি উদ্যোগ নিয়ে সকলকে সঙ্গে নিয়ে কঙ্কালীতলায় প্রথম বীরভূমের বুকে গঙ্গা আরতি চালু করেছিলাম। তারপর থেকে বিভিন্ন নেতা নেত্রী ভক্ত সকলে, এখানে তো মায়ের জায়গা, এখানে তো স্পেসিফিক কেউ যে আমন্ত্রিত হবেন বা কেউ আসতে পারবেন না এরকম নয়, এখানে সবাই সবার জায়গা। সে তো আমি কাজল শেখেরও ঘনিষ্ঠ। আপনি যদি 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে একদম 2024-এর লোকসভা নির্বাচন পর্যন্ত দেখেন, তাহলে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটি যে জনসভা, সভা সমিতি, সম্মেলন, তৃণমূল কংগ্রেসে যা কিছু হয়েছে প্রত্যেকটি মঞ্চে আমার নেতৃত্বে হয়েছে এবং সেখানে কাজল শেখের উপস্থিতি লক্ষ্য করেছেন। কিন্তু এই পরিবেশটা তৈরি হলো কি করে? সেটা তো যারা গিয়ে করছে তারা এর জবাব দিতে পারবে। অনুব্রত মণ্ডল আর কাজল শেখের দূরত্বের শিকার আপনি? না, কেন দূরত্বের শিকার? দুজনেই আমার নেতা, দুজনেই আমার নেতা, এখানে অন্য কোনো ব্যাপার নেই। তাহলে যারা ঘটনাটা ঘটাচ্ছে বলছেন তারাও তো তৃণমূল, তারা তো অন্য কোনো দল বা অন্য কোনো বাইরে থেকে কেউ এসে আপনাকে ডিস্টার্ব করছে না। আমরাও তৃণমূল, সমস্যাটা কোথায়? সমস্যাটা আমি তো বললাম আপনাকে, তারাই উত্তর দিতে পারবে কেন করছে। আরেকটা প্রশ্ন দাদা, অঞ্চল সভাপতি পদ থেকে হঠাৎ কেন সরিয়ে দেওয়া হলো? আমার কাছে অঞ্চল সভাপতি থেকে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে এরকম কোনো কিন্তু দলীয়ভাবে নির্দেশ আমার কাছে এখনো পর্যন্ত আসেনি। আমি কিন্তু জানি না যে আমাকে অঞ্চল সভাপতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ 29 তারিখে যে জেলা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে জেলা কমিটির মিটিং ডাকা হয়েছিল সেখানেও আমাকে ডাক দেওয়া হয়েছিল। সেখানে মিটিংয়ে, জেলা কমিটির মিটিংয়ে আমি অঞ্চল সভাপতি হিসেবে কঙ্কালীতলা থেকে উপস্থিত ছিলাম। কিন্তু 7 ম্যান কমিটি করা হয়েছে, 7 ম্যান কমিটি করা হয়েছে, অথচ অঞ্চল সভাপতিকে বাদ দিয়ে বলা হয়েছে যে পরবর্তীতে তো অঞ্চল সভাপতি নির্ধারণ করা হবে, এখন 7 ম্যান কমিটি চালাবো। দেখুন, 7 ম্যান কমিটি চালানো হবে সেটা আমরাও সংবাদ মাধ্যমে শুনছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি। এবার কেউ ব্যক্তিগতভাবে কি বলছেন সেটা তো আমি জানি না, কিন্তু অঞ্চল সভাপতি হিসাবে যে আমি কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিবর্তন করা হয়েছে দলীয়ভাবে, আমার কাছে কিন্তু এখনো পর্যন্ত আজকের সময় পর্যন্ত কোনো নির্দেশ এসে পৌঁছায়নি। চিঠি নেই না, কোনো চিঠিও আসেনি বা আমাকে কোনো নেতৃত্ব ফোন করে বলা বা কোনো কিছু আমাকে কোনো নেতৃত্ব জানায়নি। আমি এবং যে সংশ্লিষ্ট থানা ছাড়া আর কাকে জানিয়েছেন? সংশ্লিষ্ট থানা ছাড়া আমি ডিএম বীরভূম, এসপি বীরভূম,
অ্যাডিশনাল এসপি বোলপুর, এসডিপিও বোলপুর, এসডিও বোলপুর, বিডিও বোলপুর এবং ওসি শান্তিনিকেতনকে মাদার করতে দলীয়ভাবে কাউকে কি জানিয়েছেন? দলীয়ভাবে আমি জানাবো, দেখেনি প্রশাসন কি সিদ্ধান্ত নিচ্ছে তারপর কমিটিকে জানিয়েছেন? কমিটিকে জানানো আমি নেতৃত্বর সঙ্গে আমি তো বললাম যে প্রশাসনকে আমি জানিয়েছি, আগে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে নেক দেখি, না হলে আমি দলকে অবশ্যই জানাবো, প্রত্যেকটি নেতৃত্বকেই জানাবো, সবাই তোমার নেতা। এই বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। অনুব্রতর গড়ে একই কাণ্ড, উপপ্রধানকেই ঢুকতে দেওয়া হচ্ছে না পঞ্চায়েত দপ্তরে। এমনকি উপপ্রধানের বিস্ফোরক অভিযোগ শান্তিনিকেতন থানায়। তার পঞ্চায়েতের কাছে রয়েছে একটি রুম, সেই রুমের টাকাও তিনি মেটান, কিন্তু সেই রুমও দখল করে নিয়েছে। এক কথা বলা যেতেই পারে যে তৃণমূলের উপপ্রধানের রুম দখল, পঞ্চায়েতে প্রবেশে বাধা। কে বা কারা করছে এই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। রীতিমতোই কঙ্কালী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করে বিশেষ কিছু ঘটনা কিন্তু তিনি সামনে রেখেছেন। তিনি আরও বলছেন যে তিনি প্রাণ সংশয়ে ভুগছেন, তাকে পঞ্চায়েত দপ্তরে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে তার একটি কঙ্কালী গ্রাম পঞ্চায়েতে একটি কিন্তু যে রুম রয়েছে সেই রুমটি কিন্তু দখল করে নিয়েছে বেশ কয়েকজন, তাদের নামে কিন্তু তিনি শান্তিনিকেতন থানায় অভিযোগ করেছেন, এসডিপিওকে অভিযোগ করেছেন, প্রধানকে অভিযোগ করেছেন, সচিবকেও অভিযোগ করেছেন। কিন্তু কেন এই ঘটনা নিয়ে খোলাসা করতে নারাজ কঙ্কালী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন ওরফে মামুন। তবে স্থানীয় সূত্র ও তৃণমূল সূত্র মারফত জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল যখন তিহারে বন্দী ছিল সেই সময়ে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সাথে দেখা গিয়েছিল মোহাম্মদ ওহিউদ্দিন ওরফে মামুনকে, এবং দেখা গিয়েছে যে বোলপুরের সতীপীঠ রয়েছে কঙ্কালী তলা, সেই কঙ্কালী তলায় কিন্তু একাধিক কর্মসূচিতে কাজল শেখের উপস্থিতি থাকতো চোখে পড়ার মতো, এবং কঙ্কালী গ্রাম পঞ্চায়েত জুড়ে কাজল শেখের ছবি কিন্তু ছেয়ে গেছিল। ঠিক অনুব্রত মণ্ডল তিহার মুক্তি হওয়ার পর অনুব্রত মণ্ডলের কাজল শেখের ছবি সরে গিয়ে অনুব্রত মণ্ডলের ছবি কিন্তু কঙ্কালী গ্রাম পঞ্চায়েত জুড়ে ছেয়ে যায়। তারপরেই শুরু হয় স্নায়ুযুদ্ধ, গোষ্ঠী কোন্দল, এমনটাই কিন্তু তৃণমূলের কর্মী এবং নিচুতলা কর্মী এবং স্থানীয় সূত্র মারফত জানা যাচ্ছে। তারপরেই শুরু হয় যে অনুব্রত ঘনিষ্ঠ কঙ্কালী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিউদ্দিন ওরফে মামুনের সাথে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের স্নায়ুযুদ্ধ, ঠান্ডা যুদ্ধ। আর যেই যুদ্ধের কারণেই কিন্তু কঙ্কালী গ্রাম পঞ্চায়েতে প্রবেশ করতে পারছিল না মোহাম্মদ ওহিউদ্দিন ওরফে মামুন। রীতিমতো এমনই ধরনের বিস্ফোরক অভিযোগ তিনি এনেছেন, তার রুমও দখল করে নিয়েছেন। তবে মোহাম্মদ ওহিউদ্দিন কঙ্কালী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি কিন্তু সরাসরি যে তৃণমূলের যে গোষ্ঠীকন্দল রয়েছে সেই গোষ্ঠীকন্দল কিন্তু মুখে আনতে নারাজ। তিনি কিন্তু বারবার অনুব্রত মণ্ডলের প্রশংসা করছেন, কাজল শেখের প্রশংসা করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করছেন। তিনি বারবার বলছেন যে কোনো গোষ্ঠীকন্দল নয়। তবে তিনি কেন তাহলে বলছে বিজেপির কি এত বড় ক্ষমতা হয়ে গেল যে তৃণমূলের চালিত পঞ্চায়েত তৃণমূলের উপপ্রধানকে ঢুকতে বাধা দিচ্ছে? এমনই প্রশ্ন হচ্ছে রাজনৈতিক মহল থেকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। এই ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।